সব শেষ। হ্যাঁ, প্রমাণ লোপাট কিভাবে করতে হয় শিখতে হতে হবে এদের কাছে। মানে আলিপুর প্রশাসনিক ভবনে 4,500 ইভিএম পুরো ছাই। ইলেকশনের পর রেজাল্টের পর 45 দিন সেফটি রাখতে হয়। তার আগেই সব সব মানে প্রমাণ লোপাট কাকে বলে। দিল্লিতে নিট পরীক্ষার মানে নিট প্রশ্নপত্র ফাঁস হলো, যখন আওয়াজ এত তোলপাড় হলো তখন ওখানে আগুন লেগে গেল, সব নথি চলে ছাই। মানে কিছু হলেই আগুন লেগে যাচ্ছে। প্রমাণ লোপাটের জন্য আগুনটা হচ্ছে একদম দারুণ জিনিস না? ওহ সত্যি, মিডিয়াতে কিন্তু এই নিয়ে কোনো হই হট্টগোল নেই। অবশ্য মিডিয়ারও দোষ না, কিছু গদি মিডিয়া বলবো, কিছু গদি মিডিয়ারও দোষ না। মিডিয়া ভাই ওখানেই যায় যেখানে টিআরপি থাকে। এখনো অবধি হেরে গিয়েও টিআরপি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো টিআরপি শীর্ষে রয়েছে দুজন, তাই মিডিয়া ওখানেই ছুটছে। গাড়ি নিয়ে বেরাচ্ছে, কালো কাঁচ তোলা, সেখানে গিয়ে ছুটছে মিডিয়া। আর যেখানে ভাই টিআরপি নেই সেখানে মিডিয়াও যাচ্ছে না। টিআরপি না, তাদেরও তো টিআরপির ওপর চলে। হেরে গিয়েও টিআরপি দিচ্ছে এখনো এরকম ভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে তল্লাশি, কি পেল? নীল। মুখে তো আমরা অনেকে অনেক কিছু বলি, প্রমাণ কে করতে পারে? আমি আগেও বলেছিলাম আমার একটা ভিডিওতে যে হ্যাঁ ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় ধোয়া তুলসী পাতা, অ্যাবসোলুটলি রাইট। মমতা বন্দ্যোপাধ্যায় ধোয়া তুলসী পাতা। আর আমাদের মতন কিছু কর্মীরা, আমরা কোনো নেতা, কোনো লোকাল নেতা, কোনো ওপর মহলের নেতা, কোনো এমপি, কোনো এমএলএ, কোনো কাউন্সিলরকে দেখে পার্টিটাকে ভালোবাসিনি, বা কোনো পতাকা দেখে বা সিম্বল দেখে ভালোবাসিনি। জাস্ট এই একটা মানুষকে দেখে ভালোবেসেছি এবং ভালোবেসে যাব। সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায়। কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। ওই খেলোগিরি করে যেতে হবে। একবার এর জন্য তলব, একবার ওই তলব আর তলব, আর এই করে যেতে হবে। করতে কিছু পারবে না, ইম্পসিবল। কিছু দেখাতেই পারবে না কোনো কিছু। সে করেনি তো দেখাবে কি? নেই তার কিছু। মানে পৃথিবীর মধ্যে মনে হয় এরকম মুখ্যমন্ত্রী প্রথম, যার মানে অ্যাকাউন্টে এখন সব কিছু মিলিয়ে পড়ে রয়েছে মাত্র 15,37,000 কি 17,000 টাকা। 7 বারের এমপি। তাকে সে সিএম থাকাকালীনও কিন্তু বুলেট প্রুফ গাড়ি নেয়নি, সে তার পার্টির গাড়ি নিয়েই ঘুরেছে। তাকে চোর বলছে হাই করে ঢুকছে যখন। ছি 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 ছি, যারা এগুলো করেছে তাদের একবার নিজেদের মুখ আয়নায় দেখা দরকার। যারা করেছে তাদেরকে বল, পচা ডিম মার, টমেটো মার, যা ইচ্ছা কর, তারা করেছে। তাদের হয়ে কখনো কিছু বলতে আসেনি, বলতে আসবো না। তাদেরকে মার, রাস্তায় ন্যাংটো করে দে, যা ইচ্ছা কর। কিন্তু ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ঠিক আছে, যাক, সর্বোপরি সব প্রমাণ লোপাট তালে হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। হ্যাঁ, ইভিএম মেশিন প্রায় 4,500 ইভিএম মেশিন পুরো ছাই। আগুন নেভাতে পারলো না। আবার যেখানে যেখানে 9 ফ্লোর আর 10 ফ্লোরে ছিল, ওই দুটো ফ্লোরেই আগুন লেগেছে। কি কোইন্সিডেন্স না? ভাবলে অবাক লাগে। চলো দেখা যাক কি হয়, তাই না? এখন তো খালি দেখবো। ওকে, চলো, টাটা। দেখুন, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। এমনও অভিযোগ আসছিল যে তাদেরকে রুম দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে ভালো তৃণমূল তৈরি হয়ে খারাপ তৃণমূলকে দূরে সরিয়ে দিয়ে নাকি
একটা ব্লক তৈরি করেছিল। এটা নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছে, কোর্ট এখনও কোনো এই বিষয়ে স্টে দেয়নি, অর্থাৎ সেই ঋতব্রত বাবুই এখন বিরোধী দলনেতা হিসাবে ভূমিকা পালন করছে। তখন আমরা অনেক আগে বলে এসেছি, যখন বিজেপি ক্ষমতায় আসলে তখনও বলেছি, আজকেও বলছি, বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। তাই আমরা বিগত 5 বছর আইএসএফ বামেদের জোটে সংযুক্ত মোর্চার হয়ে আমি একা লড়াই করেছিলাম অ্যাসেম্বলি হাউসের মধ্যে। এবারে বামেদের পক্ষ থেকে বিধায়ক এসেছেন, আমি আছি, কংগ্রেস আছে, আরও যারা আছে, তারা যে প্রকৃত বিরোধী হয়ে যে লড়াই করা দরকার সেই লড়াইটা আমরাই দেব। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট সুইচ করার জন্য তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস তিনি একটি চিঠি দিয়েছেন, আর যাতে এই অ্যাকাউন্ট কেউ ব্যবহার না করতে পারে এই মুহূর্তে। এটা হচ্ছে বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, এটা বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে আমি আগামী দিনে ভালো তৃণমূলের নাম লেখাতে চাইছি, আমি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূলকে টাইট দিতে চাইছি। যে কাণ্ড ঘটিয়েছে সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট করে দিয়েছিল, বেশিকে নিয়ে এসে যে অস্থিরতার পরিবেশ তৈরি করেছিল সেটার থেকে বাঁচার জন্য একটা রাস্তা, একটা মাধ্যম, একটা মাত্র। এবং অরূপ বিশ্বাস তিনবার হাজিরা এড়িয়ে গেলেন, এই চিঠিটি গতকাল প্রকাশ্যে এলো এবং আজকে তিনি হাজিরা দিতে গেলেন। আমি তো আপনার প্রশ্ন করার আগেই তো আমি বললাম, এটা যেভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূলে বাছাই হচ্ছে, মনে হচ্ছে যেন 90% তৃণমূল ভালো ছিল, 10% খারাপ ছিল। তাই 10% তৃণমূল খারাপ থাকার জন্য এত বড় নির্বাচন করার কি দরকার ছিল? 90% ভালো ছিল, তারা তো অনেকে আগেই বিজেপিতে চলে গেছে। অনেক আছে, আস্তে আস্তে এক্সপোজ হবে ওগুলো। তৃণমূলের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে যে অরূপ বিশ্বাসকে তারা 5 তারিখে ট্রেজারারের পদ থেকে সরিয়ে দিয়েছে, অথচ অরূপ বিশ্বাস এই চিঠি লিখলেন 12ই জুন এবং 16ই জুন ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কে কবে করেছে না করেছে সেটা তো তৃণমূলের অভ্যন্তরীণ পলিসির ব্যাপার, আমি জানি না, সেটা প্রকাশ বলতেও পারবো না। তো যদি সরিয়ে থাকে তারা চ্যালেঞ্জে যাবে এর এগেনস্টে। দেখুন, ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিকিউরিটির কী দাম নর্মস অ্যান্ড কন্ডিশন আছে আমি বলতে পারবো না। আমি কোর্টে লড়াই করে সেন্ট্রাল আর্মস ফোর্স নিয়ে ঘুরি, তাদের কিছু প্রোটোকলের মধ্যে আছে, সিকিউরিটি যারা প্রোভাইড করে আমাদেরকে ম্যাক্সিমাম 6 মাস, সে পিএসও বলুন বা কনস্টেবল বলুন বা এএসআই বলুন, ডাম্পিং গ্রাউন্ডের জন্য সেই টাকা পর্যন্ত তার শাশুড়ি কাজ করছে সামান্য টাকার বিনিময়ে, পুরো তছনছ হয়ে গেছে পুরো টাকা, পুরো দুর্নীতি করে এই বহরমপুর শহরে কোটি কোটি টাকা, একটা দুটো না, কোটি কোটি টাকা লুট হয়েছে, তছরূপ হয়েছে, এবং সেই টাকা সাইফনিং হচ্ছে দুবাই, সেই টাকা চলে যাচ্ছে দুবাই। এখানে টাকা রাখবার স্কোপ নাই, তাই দুবাই পাঠাতে হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে বহরমপুর পৌরসভা নিয়ে, কাঁদি পৌরসভা নিয়ে বিজেপি চুপ। হয় বলে দিক যে বহরমপুর পৌরসভায় কোনো দুর্নীতি হয়নি, কাঁদি পৌরসভায় কোনো দুর্নীতি হয়নি, কিংবা বলুক দুর্নীতি হয়েছে। শুধু